শিক্ষকরা তারা বলছেন যে তারা নতুন করে আর পরীক্ষা দিতে চান না। যেই পরীক্ষা না দিয়ে কিভাবে তারা চাকরিতে বহাল থাকবেন, আর কিছুক্ষণের মধ্যেই এই যে বৈঠক হলো সেখানে কি উঠে আসলো তা আরো স্পষ্ট হবে। তবে আমি একবার ঐশীর কাছে যাব। ঐশী মুখোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, এই চাকরিহারা শিক্ষকদের মধ্যে অনেকেই বলছেন যে সরাসরি মুখ্যমন্ত্রী এবার হস্তক্ষেপ করুন, মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করুন, এটা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন তারা। একেবারেই মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী হস্তক্ষেপ চেয়ে কিন্তু বারংবার তারা চিঠি পাঠিয়েছেন, তারা কিন্তু দেখাও করতে গিয়েছেন। আমি তোমাকে দেখাতে বলবো অতনুকে সেই ছবিটা, যে তারা বলেছিলেন যে বৈঠক শেষে বেরিয়ে এসে আগে তাদের সতীর্থ, তাদের যারা আন্দোলনকারী সঙ্গে আন্দোলন করছে তাদের সঙ্গে আগে কথা বলবেন, তারপরে আমাদেরকে জানাবেন যে সংবাদ মাধ্যমে। একেবারে ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। সিইও দপ্তরে যাওয়ার সময় শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলছেন একবার শুনবো। ইলেকশন কমিশন তো ভারত সরকারের একটি সাংবিধানিক স্বশাসিত সংস্থা। আমরা এই দুটো বিষয় নিয়ে সিওর কাছে এসেছি এবং আমরা খবর পেয়েছি অরুণ গোড়াই ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গেছেন এই মামলা সিবিআইকে ট্রান্সফার করার জন্য। কারণ অরুণ গোড়াই, আমি যেটুকু কোর্ট থেকে জেনেছি, তিনি বলেছেন এটা আমি করিনি, আমাকে দিয়ে এসডিও ডিএমরা করিয়েছেন। এবং এটা একটা জায়গায় ঘটেনি, গোটা পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ ভোটার এইভাবে রোহিঙ্গা মুসলমানদের নাম তুলিয়েছে এখানকার প্রশাসন, আইপ্যাক, তৃণমূলের ভোট করানোর জন্য। এতে তারা সুফল পেয়েছে 21 এবং 24 নির্বাচনে। আমরা এবারে এগুলো করতে দেব না, আমরা বেরিয়ে এসে বাকিটা বলব। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল শুভেন্দুবাবু। দুদিন যদি পুলিশ ফোন না ধরে, আপনি সেই পুলিশকে দিয়ে কেন 26-এর ভোট করবেন? এই তো সিট বলে দিয়েছে যে দুদিন ধরে পুলিশ, রাজ্য পুলিশ মানে মমতা পুলিশ জনগণের ফোন ধরেনি, তাহলে ভোটের দিন আর ভোটের আগের দিন ফোন না ধরলেই ঝামেলা মিটে গেল, যা আর হয়ে যাবে। তাই তো হয় বাংলায়। আমরা এই দুটো বিষয় নিয়ে এখানে যাব। আমাদের পার্টির প্রতিনিধি শিশির বাজরিয়াও আছেন, চিফ হুইপ শঙ্কর ঘোষ সহ প্রায় 25 জন মতো এমএলএ যারা আজকে বিধানসভায় এসেছিলেন, তারা আমরা যাব। আর ওনাদের আমরা 5টার মধ্যেই শেষ করতে চাই, কারণ ওনাদের 5টা থেকে একটা গুরুত্বপূর্ণ ভিসি আছে। আপনারা দেখলেন সিইও দপ্তরে গেলেন শুভেন্দু অধিকারী, ভোটার তালিকায় ভুতুরে ভোটারের যে নাম সেই নিয়ে কথা বলতে গেলেন। সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে ঠিক যে বিষয়ে আমরা নজর রেখেছিলাম, ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলছিলাম। ঐশী, ঠিক যে প্রশ্নটা তোমাকে করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করুন, রাজধর্ম পালন করুন, এই আবেদনও রাখছেন চাকরিহারারা। না, ঐশীর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে প্রতিনিধি দল আজ বৈঠক করতে গিয়েছিলেন শিক্ষা সচিবের সঙ্গে, সেই বৈঠক শেষ হয়েছে। আর কিছুক্ষণ অর্থাৎ 4:30-র সময় তারা সাংবাদিক সম্মেলন করে তারা তাদের বক্তব্য রাখবেন। সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।